জাতীয় সঙ্গীত যে লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সবাই ওনাকে চিনে জানে। আমাদের ঢাকা ইউনিভার্সিটি যখন এটা করা হয়েছিল, তখন এটা করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন কিন্তু এটার বিপক্ষে কাজ করছে রবীন্দ্রনাথ ঠাকুর। যেহেতু উনি বাংলাদেশে কখনোই উনি চায় না যে বাংলাদেশ নামে থাকুক বা স্বাধীন একটা রাষ্ট্র হিসাবে হোক। সেক্ষেত্রে আসলে আমাদের জাতীয় সঙ্গীত ওনার লেখাটাই যে আমাদের এখনও ব্যবহার করতে হবে। অনেকেই বলে যে এটা আমরা মায়ের কোল থেকে পড়েই এটা শুনে আসছি, ওকে ফাইন। আমরা তো মায়ের মুখ থেকে শুনে যে সব কথাই আমাদেরকে আজীবন বলতে হবে তা তো না। শেখানো যে বুলি আছে সেটা যে আমাদেরকে অন্যায় যেটা অন্যায়, ন্যায় যেটা ন্যায়, সেটার পক্ষে আমাদের থাকতে হবে। সুতরাং বাংলাদেশে এখন অনেক গান আছে যে গানগুলো জাতীয় সঙ্গীত হিসেবে যদি আমরা রাখি, তাহলে ওটার চেয়েও মানুষ এটা জনপ্রিয়ভাবে এটা গ্রহণ করবে। জাতীয় সঙ্গীত হিসেবে কোন গানটি চাচ্ছে? কাজী নজরুল ইসলামের ওই যে চল চল, এটা যদিও আমাদের রণসঙ্গীত, এখান থেকেও আমরা নিতে পারি। আসলে জাতীয় সঙ্গীতের সাথে আওয়ামী লীগের সাথে যোগ আছে কিনা এটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে ওই গানটা যেই লেখক লিখছে সে আমাদের কাছে আসলে এত পজিটিভ না। যেহেতু সে আমাদের বাংলাদেশে প্রাচ্যের খ্যাত নামে আমাদের ঢাকা ইউনিভার্সিটি এটার যেহেতু পক্ষে ছিলেন না সেহেতু তার লেখা আমরা কেন এতটা প্রায়োরিটি দিব? বাংলাদেশে তো অনেক লেখক আছে যাদের লেখা তার চেয়ে অনেক সুন্দর। আমার মতে তার যে লেখা বাংলাদেশে আছে সেগুলোকে এখন উইথড্র করা উচিত। এখন সময়ের ব্যাপার, কারণ ছাত্র জনতা এখন তার বিপক্ষে আছে। যেহেতু তার লেখাগুলো বাংলাদেশের পক্ষে ছিল না, সেহেতু আমরা তারে কেন ধরে রাখবো? জাতীয় সঙ্গীত যখন এটা রচনা করা হয়েছিল তখন স্বাধীনতার পূর্বে, তো স্বাধীনতার পরবর্তীতে এসে জাতীয় সঙ্গীত ওই গানটা আমার সোনার বাংলা এটাকেই সিলেক্ট করতে হবে বা এটাকেই থাকতে হবে, এটা আসলে যৌক্তিকতা আমি দেখছি না। যেহেতু জাতীয় সঙ্গীতটা বাংলাদেশ স্বাধীনতা উপলক্ষে লেখা হয়নি। ইভেন আমরা যতটুকু জানি জাতীয় সঙ্গীত যে লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সবাই ওনাকে চিনে জানে। যদিও তাকে বিশ্বকবি বলা হয়, হয়তো এই ব্যাপারে অনেকের মত থাকতে পারে, দ্বিমতও থাকতে পারে। আমারও দ্বিমত আছে। যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটি যখন এটা করা হয়েছিল, তখন এটা করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন কিন্তু এটার বিপক্ষে কাজ করছে রবীন্দ্রনাথ ঠাকুর। যেহেতু উনি বাংলাদেশে কখনোই উনি চায় না যে বাংলাদেশ নামে থাকুক বা স্বাধীন একটা রাষ্ট্র হিসাবে হোক। সেক্ষেত্রে আসলে আমাদের জাতীয় সঙ্গীত ওনার লেখাটাই যে আমাদের এখনও ব্যবহার করতে হবে। অনেকেই বলে যে এটা আমরা মায়ের কোল থেকে পড়েই এটা শুনে আসছি, ওকে ফাইন। আমরা তো মায়ের মুখ থেকে শুনে যে সব কথাই আমাদেরকে আজীবন বলতে হবে তা তো না। শেখানো যে বুলি আছে সেটা যে আমাদেরকে অন্যায় যেটা অন্যায়, ন্যায় যেটা ন্যায়, সেটার পক্ষে আমাদের থাকতে হবে। সুতরাং বাংলাদেশে এখন অনেক গান আছে যে গানগুলো জাতীয় সঙ্গীত হিসেবে যদি আমরা রাখি, তাহলে ওটার চেয়েও মানুষ এটা জনপ্রিয়ভাবে এটা গ্রহণ করবে। যেহেতু এটা সময়ের একটা দাবি, স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর থেকে 2024 সালে এখন এসে আমরা ওই পুরনো আঙ্গিকে, পুরনো ভঙ্গিমায়, যেহেতু এটা লেখা ছিল স্বাধীনতার পূর্বে, ওই গানটা এখন আমরা ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে আমাদের ওই গানটা পরিবর্তন করা বাঞ্ছনীয়। অবশ্যই আমি এটা মনে করি যে এখন জাতীয় সঙ্গীত হিসেবে নতুন কোনো গান আসুক। এটা কেন? এর আগে তো আসলে চাওয়া হয়নি। আসলে এখন বর্তমান সময়ে এসে জাতীয় সঙ্গীত পরিবর্তনে কেন এত আগ্রহ প্রকাশ করছেন আপনারা? কারণ হচ্ছে 2024 সালে যে সরকারগুলো ছিল তারা তাদের মতো করে চলতো। তখন জনগণ হোক বা ছাত্র সমাজ হোক, আসলে জাতীয় সঙ্গীতের সাথে আওয়ামী লীগের সাথে যোগ আছে কিনা এটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে ওই গানটা যেই লেখক লিখছে সে আমাদের কাছে আসলে এত পজিটিভ না। যেহেতু সে আমাদের বাংলাদেশে প্রাচ্যের খ্যাত নামে আমাদের ঢাকা ইউনিভার্সিটি এটার যেহেতু পক্ষে ছিলেন না সেহেতু তার লেখা আমরা কেন এতটা প্রায়োরিটি দিব? বাংলাদেশে তো অনেক লেখক আছে যাদের লেখা তার চেয়ে অনেক সুন্দর। আমার মতে তার যে লেখা বাংলাদেশে আছে সেগুলোকে এখন উইথড্র করা উচিত। এখন সময়ের ব্যাপার, কারণ ছাত্র জনতা এখন তার বিপক্ষে আছে। যেহেতু তার লেখাগুলো বাংলাদেশের পক্ষে ছিল না, সেহেতু আমরা তারে কেন ধরে রাখবো? স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে। সেই 50 বছর পরে এসে আপনারা এখন বুঝতে পারলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই লেখা গানটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আসলে জাতীয় সঙ্গীত হিসেবে আসলে হবে না। এই যে 50 বছর পরে আপনারা কিভাবে বুঝতে পারলেন? এই 50 বছর আগে কেন আপনারা বুঝলেন না? তখন তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না, বিএনপি এসেছে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সরকার ক্ষমতায় এসেছিল, সেই সময় পরিবর্তন করার চিন্তা ভাবনা করতেন। এখন এই যে একটা আপনারা মতবাদ দিচ্ছেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, রবীন্দ্রনাথের আমাদের পছন্দ না বা রবীন্দ্রনাথ লিখেছে এই কারণে আমরা চাচ্ছি না, এই বিষয়টা কেন আসছে? সময় বুঝিকে অনেক সিদ্ধান্ত নিতে হয়। যেমন আগে কখনো এরকমের সুযোগ সৃষ্টি হয়নি, কারণ এই গানের বিপক্ষে তখন বললে তখন পক্ষে বিপক্ষে অনেকে মতামত দিত। কারণ তখন মানুষের কথা বলার সুযোগ ছিল না, মানুষের কথা বলার সুযোগটা ছিল না, বাক স্বাধীনতাটা ছিল না। যেহেতু এখন মানুষের বাক স্বাধীনতা আছে সেহেতু তারা মত প্রকাশ করতে পারছে। যেহেতু মানুষ মত প্রকাশ করার সুযোগ পাচ্ছে সেহেতু এটা পরিবর্তন বাঞ্ছনীয়। 24 সালের আগে আপনারা মত প্রকাশ করতে পারতেন না? 24 সালের আগে মত প্রকাশ করার এরকমের কোনো সুযোগ ছিল না, কারণ তখন আওয়ামী লীগ সরকার বলেন বা এর আগে বিএনপি সরকার ছিল। বিএনপি সরকার যদিও এটা যদি তখন করার চেষ্টা করতো, তখন তাদেরকে পাকিস্তানের মদতপুষ্ট বা এটা সেটা বলে তাদের ব্লেম গেম দেওয়া হইতো। কিন্তু তারাও এই কারণে তাদের আইনি প্রক্রিয়ায় তারা অনেক জটিলতায় ছিল, তারা এটা পরিবর্তন করতে পারে নাই।
তবে তারা যে পরিবর্তন করতে চায় না সেটা না, কিন্তু বর্তমানে এসে এখন আওয়ামী লীগ আর বিএনপির মতদর্শের ঊর্ধ্বে হচ্ছে বর্তমান যে ছাত্র সমাজ বা ছাত্র জনতার যে আন্দোলন ছিল, এই কারণে এখন মানুষ সময় পেয়েছে বা সুযোগ পেয়েছে এখন কথা বলার, এর জন্য মানুষ তাদের মতামতটা প্রকাশ করার সুযোগ পেয়েছে, এর জন্য তাদের যৌক্তিক আন্দোলনটা তুলে ধরছে। আপনি তাহলে জাতীয় সঙ্গীত হিসেবে কি চাচ্ছেন, কোন গানটি চাচ্ছেন? আসলে ইনস্ট্যান্ট বলাটা একটু কঠিন হয়ে যায়, তারপরও যেমন কাজী নজরুল ইসলামের ওই যে চল চল, এটা যদিও আমাদের রণসঙ্গীত, এখান থেকেও আমরা নিতে পারি। তো আমার এতটুকুই জানা আছে, কিন্তু এছাড়া গান যে অনেক গানই আছে, এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার, এটা আসলে চিন্তা ভাবনা করে বলতে হবে। ইনস্ট্যান্ট আপনি আমার জিজ্ঞাসা করলে আমি আসলে বলতে পারবো না কোন গানটা আসলে যৌক্তিক। এটা বিভিন্ন মতাদর্শ আছে, যারা সবার কাছ থেকে আপনি বিভিন্ন মতামত দিবেন, তাদের কাছে যে গানটা যৌক্তিক মনে হবে ওই গানটাই নেওয়া উচিত।